নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় পশ্চিমমুখী বাড়ি বাস্তুমতে। পশ্চিমমুখী বাড়ি সাধারণত তৈরি করতে গেলে মূল যে প্রবেশদ্বারটি আছে সেই প্রবেশদ্বারটি উত্তর পশ্চিম দিকে করতে হবে, অথবা মানে পশ্চিম দিকে একদম মিডিলে করতে হবে প্রবেশদ্বারটি। কেন বলছি যে অনেকে দেখেছি যে মেন প্রবেশদ্বারটি হয়তো দক্ষিণ পশ্চিম কোণের দিকে করে। এদিকে করা উচিত না। মানে দেখুন, সবথেকে ভালো বাড়ি হচ্ছে পূর্বমুখী, ঠিক আছে, পূর্বমুখী বাড়ি। তা এবার হচ্ছে কি, সব প্লট তো আর পূর্বমুখী নয়, তাই না? কাউকে দক্ষিণমুখীও বাড়িতে থাকতে হয়, কাউকে উত্তরমুখী বাড়িতে থাকতে হয়। হ্যাঁ, মানে জায়গাটার চরিত্রের উপর নির্ভর করে বাড়ি কীভাবে নির্ভর করবে। এবার ধরুন পশ্চিমমুখী বাড়ি, সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকটা হচ্ছে মেন প্রবেশদ্বার করতে হবে উত্তর পশ্চিম দিকে, বা একদম পশ্চিম দিকের মিডিল পোর্শন যেটা, সেই দিকে করতে হবে, যেন দক্ষিণ পশ্চিম দিকে না করা হয়, ঠিক আছে, মূল প্রবেশদ্বারটা। আর দক্ষিণ পশ্চিম দিকের বাড়ি তৈরি করতে গেলে কিছু কৌশলগত নিয়ম আছে, যেগুলো বাস্তুমতে করলে শুভ হবেই, ঠিক আছে। এবার বলছি যে দক্ষিণ পশ্চিম দিকে প্রবেশদ্বার একদম এটা করা উচিত নয়। প্রবেশদ্বারটি পশ্চিম দিকে হয় তাহলে খুবই ভালো। এইবার হচ্ছে কি, ধরুন বাড়ির প্রবেশদ্বার তো করলেন, এবার হচ্ছে এন্ট্রান্সে ঢুকেই একটা বসার জায়গা করতে হয়, ঠিক আছে। বসার জায়গাটা কীরমভাবে করবেন, সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে বসার জায়গা করবেন, ঠিক আছে। উত্তর পশ্চিম দিকটি বসার ঘরের জন্য হচ্ছে আদর্শ। আর শয়নকক্ষ যেটা করবেন, মাস্টার বেড, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে করতে হবে। যেমন অন্যদিকে মুখ, যেমন পূর্ব দিকে মুখোলা যদি বাড়ি হয়, তাহলেও কিন্তু তার শোবার জায়গা এবং ভারী মাস্টার রুম যেটা করা হয় আর কি, মাস্টার বেডরুম, সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে করবে। আর পশ্চিম দিকে যদি প্রবেশদ্বার করেন, মানে পশ্চিমমুখী বাড়ি হওয়ার ক্ষেত্রেও কিন্তু বাকি নিয়ম সবই পূর্বমুখী বাড়ির মতনই আর কি, মানে বাস্তুসম্মত। তাহলে কি করতে হবে, শয়নকক্ষ মাস্টার বেডের জন্য দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে সবথেকে উপযুক্ত। এবার রান্নাঘর তো হচ্ছে আপনাকে দক্ষিণ পূর্ব দিকেই করতে হবে। দক্ষিণ পূর্ব দিক মানে হচ্ছে অগ্নিকোণের দিকে রান্নাঘর করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে উপাসনা কক্ষ, ঠাকুর ঘর, বা ওখানে বসে একটু জপ ফপ করলেন, হ্যাঁ, বা ঠাকুরের কিছু ছবি রাখলেন, যেটা হয় সেটা সাধারণত মানে উত্তর পূর্ব দিক বা ঈশান কোণেই করবেন। সেটা পশ্চিম দিকে বাড়ির মুখ হলেও ঈশান কোণেই সেটা করবেন। খবরদার যেন ঈশান কোণের দিকে সিঁড়ি টিড়ি করতে যাবে না, যে সিঁড়ির তলায় একটা ঠাকুর ঘর করে দিই, বেশ জায়গাটাও হবে, এরকম খবরদার যেন করবে না। ঠাকুর ঘর, হ্যাঁ, বা উপাসনা ঘর, হ্যাঁ, ঈশান কোণে করবেন, ঠিক আছে। আর বাথরুম সাধারণত উত্তর পশ্চিম দিকে বাথরুম বা টয়লেট করা হচ্ছে সবথেকে ভালো, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কারণ এটা একটু বুদ্ধি করে বাড়িটা নির্মাণ করতে হবে। বাথরুম হচ্ছে উত্তর পশ্চিম দিকে নির্মাণ করতে হবে। আর এবার যেটা বলছি, জানলা যেগুলো করবেন, জানলা সাধারণত কী হবে, ভালো শক্তি প্রবাহের জন্য উত্তর এবং পূর্ব দিকে জানলাগুলো করবেন, উত্তর এবং পূর্ব দিকে জানলাগুলো করবেন সব। আর খোলা জায়গা বলতে একটু খোলা জায়গা রাখতে হয়, সেটা উত্তর পূর্ব দিকে খোলা জায়গা রাখুন, ঠিক আছে। উত্তর পূর্ব দিকে একটু খোলা জায়গা রাখবেন। মানে ধরুন আপনি বাড়িটা নির্মাণ করেছেন, আপনার বাড়ির তাহলে পূর্ব দিকটা হয়ে, মানে পশ্চিম মুখে বাড়ি করলে পূর্ব দিকটা হয়ে যাচ্ছে পেছন দিক, তো পেছন দিকটা যেন একটু খোলা থাকে, মানে কিছুটা জায়গা ছেড়ে করে তারপর বাড়িটা করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে উত্তর পূর্ব দিকে খোলা জায়গা রাখুন। ভারী জিনিসপত্র রাখবেন হচ্ছে ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে ভারী জিনিসপত্র রাখুন। আর রং করবেন
দেয়ালের জন্য সাদা, বেইজ বা হালকা হলুদ রঙের মতো রং, হলুদ রঙের মতো রং ব্যবহার করবেন, বিশেষত পশ্চিমমুখী ঘরে এই রং করবেন। আর গাছপালা যেগুলো করবেন সেগুলো হচ্ছে বাড়ির সামনের দিকে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকে গাছ লাগালে খুবই ভালো হবে, কারণ নেতিবাচক শক্তি আটকাতে সাহায্য করে। আর এড়িয়ে চলুন সেটা হচ্ছে পশ্চিম দিকে বড় কাঁচের নকশা বা দক্ষিণ পশ্চিম দিকে দেয়ালে আয়না রাখবেন না, এটা এড়িয়ে চলুন। বা কাঁচের কোনো কিছু, ধরুন দরজা করলেন, এই জাতীয় জিনিস, মানে কাঁচ জাতীয় জিনিস রাখবেন না, মানে শ্যাডো যাতে না হয়। আর বাড়িটি এমনভাবে তৈরি করুন যাতে সবসময় আলো বাতাস ঢোকে আর ঘর যেন পরিষ্কার থাকে। আর পশ্চিমমুখী বাড়ির হচ্ছে কিছু সুবিধা আছে বাস্তু অনুযায়ী, সেটা হচ্ছে পশ্চিমমুখী বাড়িগুলি যারা পেশায় থাকেন, সরকারি বা বেসরকারি কর্মচারী বা অন্যান্য ইয়েতে আছে, তাদের দেখবেন একটা স্থিতিশীলতা থেকে যায়। আর হচ্ছে কি খ্যাতি বয়ে আনে পশ্চিমমুখী বাড়ি, ঠিক আছে? এইগুলি মোটামুটি মেনে পশ্চিমমুখী বাড়ি তৈরি করা যায়, ঠিক আছে? তাহলে আজকের আমার বিষয় ছিল পশ্চিমমুখী বাড়ির বাস্তু। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, ঠিক আছে? আপনারা সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।